বাগেরহাটের মোরেলগঞ্জে কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জরাজীর্ণ ঘরে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। সামান্য বৃষ্টি ও জোয়ারের হাঁটু পানিতে ৪০টি পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করেন। ভুক্তভোগীদের দাবি, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। পৌর শহরের পানগুছি নদীর তীরবর্তী কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের নামে ১৯৯৮ সালে সরকারিভাবে ৪ একর জমির উপর নির্মিত হয় প্রকল্পটি। ৪টি ব্যারাকে ৪০টি পরিবার এখানে বসবাস করে। ৭-৮টি মুক্তিযোদ্ধা পরিবার সহ ভূমিহীন প্রতিটি পরিবারের জন্য ২০০১ সালে ১০ শতক করে জমির দলিল মূলে মালিক হন তারা। আশ্রয়ণ বাসিন্দাদের দাবি, ২টি ব্যারাকে জরাজীর্ণ ২০টি ঘর সংস্কার করে বসবাসের উপযোগী করে দেওয়ার। সামান্য বৃষ্টি হলেই ঘরগুলো পানিতে তলিয়ে যাওয়া সহ বিভিন্ন সমস্যার কথা গ্রামের কাগজকে জানান এখানকার বাসিন্দারা। ৪০টি ফ্যামিলি, ৪০টি ঘর হয়েছে। ৪০টি বিভাগে ২০টি বিভাগ মেরামত হয়েছে। আর ২০টি বিভাগ আজকে ৩০ বছর ধরে আমাদের কোনো মেরামত হয় নাই। নদীর থেকে যখন জোয়ার আসে তখন মাজা সমান পানি হয়। আকাশ থেকে পানি ভরিয়া আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকার আর কোনো স্থান নাই। গরিবের মুখের দিক টাকায় যদি সরকার আমাদেরকে দিত তাহলে আমরা একটু বসবাস করতে পারতাম। আশ্রয় 20টা ঘর আছে, 20টা ঘর আমরা খুব অসুবিধার মধ্যে আছি। কোনো খুঁটি টুটি কিচ্ছুই নাই। ঘরের ভিতর জোগা আইলে জোগার পানি ঢোকে, আমরা হাফ কুচ্ছে নিয়ে বসবাস করি। আমাকে যদি দয়া করে ঘর 20টা হারিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। জোয়ার আসলে পানিতে তলাই যায়, আমরা হাফ কুচ্ছে সব ঘরের ভিতর ঢোকে। আমরা মাই ফোলা লইয়া উপরি দেওয়া পানি পড়ে, নিচ দেওয়া পানি পড়ে। আমরা কোথায় যাবো? আমরা মাই ফোলা লইয়া খাইতে লইতে পারি না, রান্ধে বেরিয়ে খামো যে এমন একটু কোনো কিছু থাকে না। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এ বিষয়ে জানিয়েছেন, জেলা প্রশাসককে অবহিত করা হবে এবং বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাসও দেন এই কর্মকর্তা। এই ঘরগুলো দীর্ঘদিন যাওয়ার কারণে বেশ জরাজীর্ণ অবস্থায় আছে এবং এখানে কিছু পানিরও সমস্যা আছে। আমি এটা সম্পর্কে খোঁজ নিয়েছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাবো। আমাদের যাতে কিছু করণীয় থাকে আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে তাদের জন্য কিছু করার, সংস্কার করার অথবা পানির ব্যবস্থাটা করার। বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গণেশ পালের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ নিউজ ওয়ার্ল্ড।